অনেক নারী সংসারের খুঁটিনাটি ভালো মন্দ সবই ফেসবুকে লেখেন। এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হন। সংসারের সবকিছু প্রতিদিনের ঘটনাবলী ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় দিবেন, প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কিয়ামতের ময়দানে। অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু লিখি সেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী, যে কথা যে লেখা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে। আপনার ব্যক্তিগত ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের, যেগুলোর মাধ্যমে, যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং সেগুলোর কারণে অনেক সময় অকল্যাণ বয়ে আনতে পারে। আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন, সেটা যেভাবে প্রকাশ করছেন, অনেকে হয়তো সেটি খেতে পারছেন না, তাদের কষ্টের কারণ হবে। আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখে অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে। এই বিষয়গুলোর উপর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি ভালো কিছুর প্রতি মানুষকে আহ্বান করছেন, ভালো কিছু দেখে সেটা শেয়ার করছেন, অন্যরাও যাতে উৎসাহিত হয়, সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। আজকাল ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা হয়তো আমরা অনেক সময় টেরও পাচ্ছি না। নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অসুস্থ হচ্ছি, কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না, আমাদের জীবনে কোনো বরকত নেই, অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে, নানাবিধ অসুবিধার মধ্যে আমরা পড়ছি। অতএব একজন মুসলিম এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং তিনি এতটা হেঁয়ালিপনা করবেন না যে যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন। এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই। কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে।